জাতীয় পার্টির মতন উন্নয়ন এই বাংলাদেশে কোনো সরকার করতে পারে নাই। আজকে যারা এই মব করতে আসছে তাদের কোনো অবদান নাই। 5 আগস্টে আমি নিজে গুলিবিদ্ধ হয়েছি, আমার অসংখ্য ভিডিও আছে। আমি 5 আগস্ট উত্তরাতে গুলিবিদ্ধ হয়েছি। আমাদের জাতীয় পার্টি সুস্থ রাজনীতি করে, আমরা সন্ত্রাসী করি না, মব করি না, চাঁদাবাজি করি না, আমাদের কোনো ভূমিকা নাই। মিডিয়ার মাধ্যমে বলতেছি, একদিন বাংলাদেশের সাধারণ জনগণ ব্যালটের মাধ্যমে দিয়ে যাবে, এইটা আপনাদের সামনে প্রতিজ্ঞা করে গেলাম। কারণ জাতীয় পার্টির মতন উন্নয়ন এই বাংলাদেশে কোনো সরকার করতে পারে নাই। আজকে যারা এই মব করতে আসছে তাদের কোনো অবদান নাই, তাদের সন্ত্রাসী মব ছাড়া কোনো অবদান এই দেশে নাই। এখন আমরা আসছি, আমরা সাধারণ কর্মী, আমরা পল্লী বন্ধুকে ভালোবাসি, জাতীয় পার্টিকে ভালোবাসি, আমাদের হৃদয়ে ফরম হয়েছে। এখন আসছি, আমরা পার্টি অফিসে আসছি এই কারণ আগামী সরকার যদি সুস্থভাবে নির্বাচন হয়, জাতীয় পার্টির একটা ভোট ব্যাংক আছে, জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করে বর্তমান জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সাহেব প্রধানমন্ত্রী হবে। হইলে অনেক রাজনৈতিক দলের সেটা দেখা গেল তারা সহ্য করতে পারতেছে না, এই জন্য মব সৃষ্টি করে এই জাতীয় পার্টিকে হয়রানি করে জিএম কাদেরকে আজকে একটা চাপের মধ্যে রাখতেছে। আমাদের কোনো ইন্ডিয়া থেকে নিয়ন্ত্রণ নাই। আমাদের পল্লী বন্ধু বাংলাদেশের রাজনীতি করছে, পল্লী বন্ধু বাংলাদেশের জেল খাটছে, পল্লী বন্ধু বাংলাদেশের যতদিন ছিল বাংলাদেশেই থেকে উনি মৃত্যুবরণ করছে। আমাদের জিএম কাদের এখনো বাংলাদেশে আছে, আমরা কর্মীরা এখনো জাতীয় পার্টির পার্টি অফিসে। 5 আগস্টে আমি নিজে গুলিবিদ্ধ হয়েছি, আমার অসংখ্য ভিডিও আছে। আমি 5 আগস্ট উত্তরাতে গুলিবিদ্ধ হয়েছি। এই শেখ হাসিনা স্বৈরাচার পদের আন্দোলনে সংগ্রাম করছি, মানুষকে লক্ষ লক্ষ টাকার পানি খাওয়াইছি। আপনি ভিডিও চাইলে মিডিয়া আমার এখন আছে, আমি আপনাকে দেখাচ্ছি। শেখ হাসিনার বিরুদ্ধে আমরা ছিলাম। আমরা কিছু করব না, এইটা জনগণ করবে। আপনারা আগামীতে সুস্থ নির্বাচন দেখ, জনগণের রায় আপনারা দেখতে পারবেন। আমরা কি করব? আমাদের জাতীয় পার্টি সুস্থ রাজনীতি করে, আমরা সন্ত্রাসী করি না, মব করি না, চাঁদাবাজি করি না, আমাদের কোনো ভূমিকা নাই। আমরা সুস্থভাবে থাকবো। আমরা আল্লাহর কাছে বিচার দিয়েছি, আপনাদের মিডিয়ার কাছে বিচার দিয়েছি, বাংলাদেশের মানুষের কাছে বিচার দিয়েছি।